এইচএসসি 27 ব্যাচ, যে 5টি ভুল আমাদের ইংলিশে করা যাবে না, যে 5টি ভুল আমরা বারবার করি এবং যে 5টি ভুল করার জন্য আমাদের প্রায় রেজাল্টে ভুগতে হয় এবং প্রবলেম ফেস করতে হয় এবং আমাদের রেজাল্ট খারাপ হয়, সেই 5টি ভুল নিয়ে আমরা আলোচনা করব। যারা 27 ব্যাচ তারা সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, তোমাদের হাতের পরীক্ষার জন্য বেশি সময় কিন্তু বাকি নাই। তোমাদের দেখতে দেখতে টেস্ট পরীক্ষা চলে আসবে কয়েকটা মান্থ পরেই। তুমি এই মোমেন্টে আইসা কোন 5টা ভুল ইংরেজিতে করো, সেই 5টা ভুল নিয়ে আলোচনা করব। তুমি যদি এই 5টা ভুলকে অতিক্রম করতে না পারো ভাইয়া, তোমার এইচএসসি থেকে ইংলিশে ভুগতে হবে, তোমার রেজাল্ট খারাপ হবে, তোমার রেজাল্ট খারাপ হবে। এই জন্য তোমার এই পুরো ভিডিওটা শোনা উচিত। কোন 5টা ভুল তোমার এই মোমেন্টে করা যাবে না, এই সময় আইসা তোমার জন্য করাটা কোনোভাবেই উচিত হবে না। প্রথম ভুল, গ্রুপ সাবজেক্টকে প্রায়োরিটি দিয়া ইংলিশকে ফেলে দেওয়া। এইটা আমরা অনেকেই করি, স্পেশালি যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা এই ভুলটা মারাত্মকভাবে করি। তারা করি কি, গ্রুপ সাবজেক্টকে প্রায়োরিটি দিতে দিতে ইংলিশকে আমরা এমনভাবে ফেলে দেই যার কারণে পরবর্তীতে এইচএসসি পরীক্ষায় গিয়ে ইংলিশে খারাপ হয়, রেজাল্ট খারাপ হয়, ভালো জায়গায় অ্যাডমিশনই দিতে পারি না। কারণ আমরা জানি গোল্ডেন এ প্লাস না পেলে, ভালো একটা মার্কস না পেলে বুয়েটে পরীক্ষা দেওয়া যায় না। আপনি অ্যাডমিশনে ভালো একটা মার্কস ক্যারি করতে না পারলে আপনার পরবর্তীতে গিয়ে গোল্ডেন এ প্লাস আসবে না, এ প্লাস আসবে না, আপনার রেজাল্ট খারাপ হবে। এই ভুলটা করা যাবে না। সেকেন্ড ভুল, ইংলিশের বেসিক তৈরি না করা। এইটা আমরা অনেকেই করি, চিন্তা করি যে না ভাই আমার ইংলিশে এতটা লাগবে না, পরবর্তীতে যা হবে দেখা যাবে, আমি আপাতত কয়টা বোর্ড প্রশ্ন সলভ করি, বোর্ড প্রশ্ন সলভ করতে 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 মোটামুটি মুখস্থ করে ফেলছি, পরীক্ষায় দিয়ে আসলাম, ওইগুলাই আসছে দিয়ে আসলাম। অ্যাডমিশনে যখন যাবেন তখন আপনি বুঝবেন যে এটা আপনি কি পরিমাণ ভুল করে আসছেন। বেসিক ছাড়া কোনোভাবেই ভালো রেজাল্ট করা যাবে না। আপনি হয়তো মুখস্থ করে দুইটা একটা কমন ফেলতে পারবেন, বোর্ড প্রশ্ন সলভ করে কয়েকটা জিনিস করতে পারবেন, বাট আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন না। ভালো মার্কস ক্যারি করার জন্য, এ প্লাস নিশ্চিত করার জন্য, ভালো একটা রেজাল্ট ইংলিশে নিশ্চিত করার জন্য, পাশাপাশি অ্যাডমিশনে ভালো করার জন্য আপনার ইংলিশে বেসিকটা তৈরি করতে হবে। এই গেল দুইটা ভুল। 3 নাম্বার ভুল কি? 3 নাম্বার ভুল হচ্ছে, অনেকে ইংলিশটা আমরা পড়েছি, ভালো করে পড়েও ফেলেছি, সব শেষ করে ফেলেছি, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এ নিজেকে দক্ষ করি নেই। এইটা একটা মারাত্মক ভুল। ভাই আপনি যদি এইচএসসি পরীক্ষা দিতে চান, আপনার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে প্রায় 80 মার্কই হচ্ছে রিটেন পার্ট। মানে আপনি সব পড়েছেন, গ্রামার পড়েছেন, প্যাসেজ পড়েছেন, রিটেনে নিজেকে দক্ষ করেন নাই, আপনি মার্কস পাবেন না। এইটা আপনার 3 নাম্বার ভুল। এটা করা যাবে না ভাইয়া। সময় থাকতে থাকতে আপনার রিটেনে নিজেকে দক্ষ করে ফেলতে হবে, তাহলে আপনি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন, আপনি ইংলিশে একটা ভালো রেজাল্ট করতে পারবেন। 4 নাম্বার ভুল, ইংলিশ প্যাসেজ গুলাকে ভালো করে না পড়া। আমরা এটা অনেকেই করি। কেন করি আমি জানি না, কারণ হচ্ছে অনেকে চিন্তা করি হয়তো যে অনেকগুলা প্যাসেজ, অনেকগুলা লেসন আছে ফার্স্ট পেপারের মধ্যে, এতগুলা লেসন পড়ার আমাদের সময় নাই, দ্যাটস ওয়াই আমরা করি কি, প্যাসেজ গুলা পড়ি না, যার কারণে আমাদের টেক্সট বুকের উপরে কোনো নলেজ থাকে না, টেক্সট বুকের শব্দগুলোর উপরে কোনো নলেজ থাকে না। পরবর্তীতে যখন আমরা পরীক্ষা দিতে যাই আমাদের রেজাল্ট খারাপ হয়। খারাপ তো হবেই ভাইয়া, কারণ আপনি তো সিন কম্পারেশন ভালো করে পড়েনি নাই, আপনি জানেনই না যে কোন প্যাসেজে কি আছে। আমি এমন স্টুডেন্ট দেখছি যে ভাই এইচএসসি পরীক্ষা দিবে কয়দিন পরে, সে এখনো জানেই না যে তার টেক্সট বুকে এই প্যাসেজটা আছে, সে আকাশ থেকে পড়ে। হাই হাই ভাই, এইটা আমাদের প্যাসেজ, এই জিনিসটা হয়। এবং এই ভুলটা ভাইয়া করা যাবে না, প্যাসেজকে ভালোভাবে আগে থেকেই পড়তে হবে। 5 নাম্বার ভুল, নিজেকে গ্রামারে দক্ষ না করা। নিজেকে গ্রামারে দক্ষ না করা, আন্ধাগুন্দি গ্রামার আনসার করে দিয়ে চলে আসা, এইটা কোনোভাবেই করা যাবে না ভাইয়া। আপনি যদি নিজেকে গ্রামারে ভালো করে দক্ষ না করেন, এখন থেকে গ্রামার গুলাকে ক্লিয়ার না করেন, আপনি ওই যে সেকেন্ড পেপারে যে 60 মার্ক, এই মার্কে আপনি গিয়ে ফল করবেন। আপনার হাতে যে সহজ টপিক গুলো আছে হয়তো সেইগুলো আপনি পারেন, বাট কঠিন টপিক গুলোর সাথে সাথে আপনাকে পারতে হবে। যদি আপনি না পারেন, আপনার মার্কস ক্যারি করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে, আপনি যখন অ্যাডমিশন দিতে যাবেন, যদি আপনি মানবিকের হন, আপনি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে আপনাকে গ্রামারে খুবই দক্ষ হইতে হবে। আপনি যদি মেডিকেলে পরীক্ষা দিতে যান, সায়েন্সের যারা, আপনাকে অবশ্যই গ্রামারে দক্ষ হইতে হবে। যারা কমার্স থেকে ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবেন, তাকে অবশ্যই ইংলিশে গ্রামারে দক্ষ হইতে হবে। তাহলে এই 5টা ভুল করা যাবে না। 5 নাম্বার ভুলটা কি? 5 নাম্বার ভুলটা হচ্ছে গ্রামারে নিজেকে নিজের দক্ষতা বৃদ্ধি না করা, নিজেকে প্রিপেয়ার না করা, আন্ধাগুন্দি গ্রামার পড়ে, আন্ধাগুন্দি মুখস্থ করে দিয়ে চলে আসা। এটা করা যাবে না। এই যে 5টা ভুলের কথা বলেছি ভাইয়া, আমি কথা দিতে পারি আপনার হাতে যে সময়টা আছে, এই সময় যদি আপনি এই 5টা ভুলকে অতিক্রম করতে পারেন, আপনার একটা ভালো রেজাল্ট ইংলিশ অপেক্ষা করছে। শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় নয়, পাশাপাশি অ্যাডমিশনে একটা দুর্দান্ত রেজাল্ট আপনি ইংলিশে করবেন ইনশাআল্লাহ। জাস্ট তার জন্য এই 5টা ভুলকে আপনাদের অতিক্রম করতে হবে। এবং আমি জানি
আপনারা যদি একটু চেষ্টা করেন, একটু পরিশ্রম করেন, এই 5টা ভুল আপনাদের দ্বারা অতিক্রম করা খুব ভালোভাবেই সম্ভব এবং সেই সময়টা আপনাদের হাতে এখনো আছে। বেস্ট অফ লাক আপনাদের জন্য।